সেদিন আমাদের এক ভাই ভাবির বাসায় দাওয়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আরেক বাঙালি কাপলের সঙ্গে পরিচয় হলো। তারা অস্ট্রেলিয়ায় এসেছে ৮ মাস হয়ে গেল। আমরা এসেছি মাত্র ২ মাস ১৪ দিন। বলা যায় ২.৫ মাস হলো। তারা দুইজনই আমাদেরকে বলছিল, মাত্র তো আসলেন, কয়েক মাস পরেই টের পাবেন এই জীবন কত কঠিন। বিদেশের জীবন কতটা একাকিত্বে ভরা আর কতটা কঠিন হতে পারে কিছুদিন পরে গিয়েই বুঝতে পারবেন। আমি এবং আমার হাসব্যান্ড দুজনই কোনো কিছু বলিনি এই কথা শোনার পর। দুজনই শুধু মৃদু হেসেছিলাম। তবে মনে মনে আমি একটা জিনিস বলেছিলাম যে এখানে কোনো সোনার কাঠি বা রূপার কাঠি নাই। বিদেশ জীবনে কোনো সোনার কাঠি রূপার কাঠি থাকে না যার ছোঁয়ায় আমাদের জীবন রাতারাতি বদলে যাবে। এখানে আমাদেরকে একদম শূন্য থেকে শুরু করতে হবে। এই কথাটা মাথায় রেখেই আমরা বিদেশে এসেছি। কথা প্রসঙ্গে ভাবি আরও বলছিল, বাংলাদেশে থাকতে কোনো কিছুই ত্যাগ করতে হতো না। এখানে ঘরের সমস্ত কাজ নিজেকেই করতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু একা হাতে করতে হয়, আবার সেই সাথে বাইরে কাজ করতেও যেতে হয়। অন্যদিকে তার হাজবেন্ড বাইরে থেকে কাজ করে এসে ঘরে আর কোনো কাজেই তাকে সাহায্য করতো না, সব কিছু তাকে একা হাতেই সামলাতে হয়। তো এটা সত্য, এখানে সংসারের সব কাজ আপনাকে একা হাতেই করতে হবে। যদি না আপনার হাজব্যান্ড সাপোর্টিভ হয়, যদি না আপনার হাজব্যান্ড বাইরে থেকে কাজ শেষ করে এসে বাসায় কোনো ধরনের কাজে আপনাকে হেল্প না করে, তাহলে সব কিছু আপনার ঘাড়ের উপর এসেই পড়বে। এখানে কোনো কাজে সাহায্য করার মতো কেউ নেই যারা আপনার কাজগুলো করে দিবে। বিদেশের লাইফ, বিদেশের জাঁকজমক দেখে মোহে পড়ার আগে, বিদেশে আসার আগে কিছু জিনিস তো অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে। প্রথম কথাই হচ্ছে গিয়ে ঘরের কাজ। সংসারে যত ধরনের কাজ আছে আমাদের দেশের ছেলেগুলো তো বউয়ের ঘাড়ে দিয়েই নিশ্চিন্তে থাকে। তো এইখানে আসার পর যদি না আপনার হাজব্যান্ড চেঞ্জ হয়, তাহলে তো এই কাজগুলো সব আপনাকেই করতে হবে। তো এটা বিদেশে আসার আগেই অবশ্যই মেনে বুঝে তারপর আসতে হবে, যাতে এখানে আসার পর যখন সেই কাজের লোডটা পড়বে তখন হিমশিম না খেতে হয়। তবে কিছু কাজ চাইলে কিন্তু সহজ করা যায়। যেমন প্রতিদিন রান্নাবান্না না করে, প্রতি বেলায় রান্নাবান্না না করে, একদিনে রান্না করে ২ দিন যদি খাওয়া যায়, তাহলে কিন্তু অনেকাংশেই ঘরের কাজ কমে যায়। আমি যেদিন রান্না করি সেদিন একসাথে কয়েক পদ রান্না করে রাখি, যাতে করে সেই আইটেমগুলো দিয়ে আমার ২ থেকে ৩ দিন অনায়াসে চলে যায়। এবং যেদিন আমি রান্না করি সেদিন সাথে সাথে ঘরটাও গুছিয়ে ফেলি, যাতে করে পরের কয়েকদিন ঘর খুব একটা নোংরা না হয়। এবং যেদিন রান্না করি সেদিনই চেষ্টা করি বাজার সদাই যা করার সেগুলো করে ফেলার জন্য। আজকে যেমন আমার রান্নাবান্না করার দিন ছিল, সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম উলিজে। সেখান থেকে গ্রোসারি শপিং করে নিয়ে এসেছি যা যা সবজি আমার লাগবে রান্না করার জন্য। তো আমি তারপরে এসে সব কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছি। রান্না শুরু করার আগেই আমি সব কাটাকুটি করে নিই, এতে করে রান্না করাটা খুব সহজ হয়। এই কাটাকুটির পার্টটাই একটু কষ্ট লাগে, কারণ এই কাটাকুটি যত করা হতো সবই বাংলাদেশে থাকতে তো আমাদের কাজের খালারাই করে দিত, নিজেদেরকে কখনো কেটে কুটে রান্না বসাতে হতো না। তো সেই সময়ের কথাগুলো এখন খুব মনে পড়ে যে খালা সব কিছু রেডি করে রাখতো আর আমি যেয়ে শুধু রান্নাটা বসাতাম। তাও আমি প্রতিদিন রান্না করতাম না, সপ্তাহে একদিন যেদিন একটু ভালো মন্দ রান্না হবে সেদিন আমি একটু গিয়ে রান্না করতাম। আর এখন তো সব রান্না আমাকেই করতে হয়। যদিও এই লাইফটা আমি মেনে নিয়েই এখানে এসেছি, আমি জানি এখানে আসলে এটাই হবে। সেই ভাবের কথা যদিও খুবই নেগেটিভ ছিল যে এখানে রান্না বান্না সব কিছু একা নিজেকেই করতে হয়, এইটা খুব কষ্টের। আমার কাছে এটাকে খুব একটা কষ্টের মনে হয় না, কারণ আমি এটা মেনে নিয়ে এসেছি, আমি জানি এটাই হবে। আমার হাজব্যান্ড যে খুব একটা সাপোর্টিভ সেটাও না, সে যে খুব বেশি ঘরের কাজে হেল্প করতে পারে সেরকমও না, তবে যতটুকু করে আমি আলহামদুলিল্লাহ ওটাতেও খুশি। সে থালা বাসন ধোয়াতে আমাকে হেল্প করে, মানে এমনিতে তো সারাদিন সে বাসায় থাকে না, সে অফিসে যায়। কাজ শেষ করে যখন আসে তখন যে থালা বাসনগুলো থাকে সেগুলো সে ধুয়ে দেয়। আমি যদিও খুব একটা থালা বাসন সিঙ্কে জমিয়ে রাখি না, তবে ও আসার পর ও খাওয়া দাওয়া করলে যে থালা বাসনগুলো হয় সেগুলো ও নিজে থেকেই ধুয়ে নেয়। মাঝে মাঝে আমাদের বসার ঘর, শোবার ঘরগুলো ভ্যাকুয়াম ক্লিন করে দেয়, যেগুলোতে কার্পেট বিছানো আছে। এছাড়া আমাদের বাসার ওয়েস্ট বিনগুলো ওই ক্লিন করে। আমাদের কিচেনের এবং বাথরুমের যে ওয়েস্ট বিন আছে সেখান থেকে সব ময়লাগুলো কালেক্ট করে সেগুলোতে আবার পলিথিন দিয়ে সুন্দর করে পিন লাইনার দিয়ে সে সুন্দর করে গুছিয়ে রাখে, সবগুলো ক্লিন করে আবার জায়গা মতো রেখে দেয়। তো সে সারাদিন অফিস করে, অফিস শেষ করে আসার পর বাসায় তেমন একটা কাজ থাকেও না, আমি রেখেও দিই না ওর জন্য যে সেগুলো ওকে করতে হবে। তো এভাবেই আমরা মিলেমিশে সব কাজ টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আমাদের বাসাটাও টুকটাক করে গুছিয়ে নিয়েছি। ঘরের কাজগুলোও মিলেমিশে আমরা করে ফেলছি। বাইরে তো আমি এখনো কাজ শুরু করি নাই। আমি যদিও একটা কোর্সের জন্য ওয়েট করছি।
তো মেয়েরা যারা বিদেশে আসতে চান, যারা বিবাহিত, তারা অবশ্যই বিদেশে আসার আগে হাসব্যান্ডের সঙ্গে এই ব্যাপারে বোঝাপড়া করে নিয়েন যে আপনার হাসব্যান্ড আপনাকে কোনো কাজে হেল্প করতে পারবে কিনা, কী কাজে হেল্প করতে পারবে, সেই ধরনের কাজগুলো তাকে শিখিয়ে পড়িয়ে নিয়েন, তাহলে লাইফটা সহজ হবে। আর এছাড়া আরও একটা ব্যাপার যে এখানে আমরা যখন আসছি তখন কিন্তু একদম শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এখানে এসেই আপনি খুব বিলাসবহুল একটা জীবন পেয়ে যাবেন, সেরকম কোনো কিছু না। তবে হ্যাঁ, আপনি যদি অনেক টাকা নিয়ে আসতে পারেন তাহলে হয়তো এখানে লাক্সারি লাইফ পাওয়া আপনার জন্য কঠিন কোনো কিছু হবে না। এখানে জীবনযাত্রার মান অনেক এক্সপেন্সিভ। সবকিছু যেমন পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে দেখছেন, সেগুলোর পেছনে খরচও আপনাকে সেরকমভাবেই করতে হবে। এখানে আপনি এসে যা ইনকাম করবেন তার হয়তো একটা নির্দিষ্ট অংশ, অনেক বড় একটা অংশ হয়তো চলে যাবে আপনার থাকা খাওয়ার পেছনে খরচ করতে গিয়ে। আপনি সপ্তাহে ৫ দিন যে ইনকাম করবেন, সেখান থেকে ১ দিনের ইনকাম আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হবে। তবে এই ১ দিনের ইনকাম ট্যাক্স হিসেবে দিয়ে দেওয়ার পরেও আমার হাসব্যান্ড সবসময় বলে যে, "এখানে যে ফ্যাসিলিটিটা আমি পাচ্ছি, সেটা তো আমি বাংলাদেশে থাকতে পেতাম না।" তাই মনের মধ্যে কোনো দুঃখও নাই তার যে তার ১ দিনের ইনকাম ট্যাক্স হিসেবে সরকারকে দিয়ে দিতে হয়। শাহিন আরও বলে যে বাংলাদেশে থাকতেও কিন্তু এরকম অনেক মোটা অঙ্কের টাকা গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হয়েছে। যেহেতু সে এইচএসবিসিতে ছিল, সেখানে ট্যাক্সের ব্যাপারে খুবই কড়াকড়ি ছিল। তো সেখানে তো আমরা শুধু ট্যাক্সই দিয়ে গিয়েছি বছরের পর বছর। তেমন কোনো সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছে কি আমরা বাংলাদেশে পেয়েছি? আমাদের ট্যাক্সের টাকায় সরকারি দলের লোকদের পকেট ভারী হয়েছে, কিন্তু আমাদের কাছে তো কিছুই আসে নাই। সেই ফ্যাসিলিটি আমরা সেখানে পাইনি। তো এইসব কথা চিন্তা করলে মনে হয় বিদেশে এসে যদি কষ্ট করি সেখানেও শান্তি, কারণ একটা উন্নত জীবন পাচ্ছি। আমার ছেলে-মেয়েদের একটা সিকিউর ভবিষ্যৎ আমরা পাচ্ছি। তো বিদেশের জীবন নিয়ে আসলে অনেকে অনেক কথাই বলবে। আপনি যখন বিদেশে আসবেন তখন নিজে বুঝে জেনে শুনে তারপর আসবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।